আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ভিডিও টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে বাংলাদেশি যে পেমেন্ট সিস্টেম গুলো আছে মোবাইল ব্যাংকিং, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়। তো এগুলো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারি এবং এগুলো থেকে পেমেন্ট নিতে পারি, তো সেগুলোই আজকে দেখব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে গেলাম। তো এটা আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এবং এটা আমার ওয়েবসাইট। তো এটা একটি স্মার্ট ফিউরি থিমের ডেমো, আর কিছুই না। তো এর জন্য আমার একটা প্লাগইনের প্রয়োজন হবে পেমেন্ট গেটওয়ে অ্যাড করার জন্য। এর জন্য আমি প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে চলে গেলাম। তো এখান থেকে আমি সিম্পলি সার্চ করব বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে লিখে, PNG বাংলাদেশি পেমেন্ট লিখলেই চলে আসবে। আমরা এই বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে প্লাগইনটি দিয়ে আমাদের পেমেন্ট গেটওয়েটি ইন্টিগ্রেট করব। তো এর জন্য সিম্পলি আমরা ইনস্টল করে নেব। ইনস্টল। এটি অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের ই-কমার্স থেকে সেটিং অপশনে যে পেমেন্ট সিস্টেম আছে ওখানে নিয়ে যাবে ডিরেক্টলি। আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। একটু নেট সমস্যার কারণে সময় নিচ্ছে। তো অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমাকে এই যে দেখলেন ই-কমার্স থেকে সেটিং অপশন থেকে পেমেন্ট অপশনে নিয়ে আসছে। তো এখান থেকে এই তিনটা তো ওয়ার্ডপ্রেসের ডিফল্টই থাকে ক্যাশ অন ডেলিভারি, এটা আমি অন করে দিচ্ছি। যদিও আমি শুধু বিকাশ, রকেট, নগদ এবং উপায় এই বাংলাদেশি চারটি পেমেন্ট গেটওয়ে আছে মূলত এখন অনলাইন মোবাইল ব্যাংকিং এর। তো আমরা এই চারটি অ্যাড করা দেখবো। তো সিম্পলি আমি আমার ওয়েবসাইটে প্রোডাক্টে চেক আউট পেজটি একটু ভিজিট করি। তো আমি ওয়েবসাইট থেকে প্রোডাক্টে গেলাম। তো প্রোডাক্ট থেকে আমি ডিরেক্ট অ্যাড টু কার্ট করলাম। তো এটা আমার কার্ট পেজ। তো আমি যদি প্রসিড টু চেক আউটে যাই, এখান থেকে প্রসিড টু চেক আউটে আমি গেলাম। তো এখানে শুধু আমার ক্যাশ অন ডেলিভারিটি অ্যাক্টিভ আছে। তো এখানে আমি বিকাশ, রকেট, নগদ এবং উপায় চারও চারটি পেমেন্ট গেটওয়ে সিস্টেম অ্যাড করে দিব। তো এটা কিভাবে করি চলুন দেখে নিই। তো আমি বিকাশ সিম্পলি এটা অফ থাকবে, এটাকে অন করে দিলেই হবে। এবং অন হওয়ার পর ফিনিশ টু সেট আপে ক্লিক করলে এখানে আপনার ভিতরে বিকাশের নাম্বার, মার্চেন্ট নাম্বার বা আপনার যদি পার্সোনাল নাম্বার দিতে চান তাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনি রেট টেট সবকিছু সেট করে দিতে পারবেন। তো বিকাশ চার্জটা এখানে যদি ক্লিক করে দিন, এটা সেন্ড মানির সাথে অ্যাড হবে এই চার্জটা। আর না হলে আপনার যে টাকাটা সেন্ড করবে ওখান থেকে কেটে নিয়ে যাবে। তো আমি চাচ্ছি এটা কাস্টমার বিয়ার করবে। তো এখানে ডিসক্রিপশন গুলো লেখা আছে, এখানে আপনি চাইলে আপনার মতো করে লিখে দিতে পারেন। তো এখানে শুধু কিভাবে পেমেন্ট করবে সিস্টেমটা বলে দেয়া আছে, আপনি চাইলে এটা এভাবেই রাখি আমি। এটা আমি পরে চেঞ্জ করে দেখাচ্ছি এটা কোন জায়গা থেকে চেঞ্জ হয়। বিকাশের ফি কত পার্সেন্ট রাখতে যাচ্ছেন? 1.85% ডিফল্ট থাকে, তো আপনি চাইলে 2% রাখতে পারেন, 3%, 5%, আপনার যেটা মনে হয় এটা তো এখান থেকে অ্যাকাউন্ট ডিটেলসে আপনার অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে হবে, আপনার অ্যাকাউন্ট টাইপ লিখতে হবে। তো
তো সিম্পলি আমি এখানে লিখবো পার্সোনাল। আমি যেহেতু পার্সোনাল, আপনার যদি মার্চেন্ট হয় তো এখানে মার্চেন্ট লিখে দেবেন। আমি লিখছি পার্সোনাল। পার্সোনাল আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিব। তো ধরুন আমার এই নাম্বারটি বিকাশ নাম্বার, আমি একটি ডামি নাম্বার দিচ্ছি। আপনি এখানে চাইলে কিউআর কোডের যে ইমেজটি আছে আপনার বিকাশ অ্যাপস থেকে ইমেজটি পেতে পারেন। তো বিকাশ অ্যাপসে গেলে মাই কিউআর কোড একটা অপশন আছে, ওখান থেকে আপনি কিউআর কোডটি স্ক্রিনশট এনে এখানে ইমেজ অ্যাড করে দিতে পারেন। আমি সিম্পলি একটি আলাদা ইমেজ অ্যাড করে দিচ্ছি ডামি হিসাবে। তো আমি মোটো মেকানিক এই লোগোটা অ্যাড করে দিচ্ছি। তো এটা যদি সেভ চেঞ্জ করি, তো আমি আমার চেকআউট পেজে রিলোড করলে দেখি কি পরিবর্তনটা দেখা যায়। আমার এনেবল বিকাশ পেমেন্ট গেটওয়ে করা আছে, তো আমি চেকআউট পেজে রিলোড করে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশের অপশনটি চলে আসছে। তো লোডটা হয় না, আমি যদি বিকাশ অপশনটি সিলেক্ট করি তো এখানে অনেক কিছু শো করতে, এই যে আমি বললাম একটু আগে যে এখানে যে ডিসক্রিপশনটি দেওয়া আছে এটাই এখানে শো করতেছে। সো আপনি এখানে যদি অন্য কিছু লিখে দিতে চান তো এখানে এটাই শো করবে। তো আপনার ইউর বিকাশ নাম্বার, বিকাশ ট্রানজাকশন আইডি দুটা পেমেন্ট করার পরে লিখে দিতে হবে। তো এটা ডিফল্ট ভাবে এরকমই আসে, এটা চেঞ্জ করা যায় না। তো চলুন এরপর আমরা নগদটি সেট আপ করি। তো আমি এখান থেকে এক স্টেপ ব্যাকে গেলাম। তো আমার বিকাশ সেট আপ করা শেষ। আমি রকেট রকেট তারপরে নগদ। তো আমি রকেটটি সেট করে দিই। এখানে সিম্পলি ওপেন অন করে দিলে এটা ফিনিশ সেট আপে ক্লিক করলে এটার ভিতরে সেম বিকাশের মতোই অপশন আছে, এই যে এনেবল টু রকেট। তো রকেটে চার্জ কত পার্সেন্ট রাখবেন, রকেট চার্জ এটা কাস্টমার বিয়ার করবে না, আপনার পেমেন্ট থেকে কেটে নেবে, সেটা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে এখন টাইপটি দিয়ে দেবেন, আমি পার্সোনালি দিয়ে দিচ্ছি আগের মতোই। পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার 0623000000। তো কিউআর কোড এখানে যে লোগোটি দেখতে পাচ্ছেন এটি আমি কিউআর কোড অ্যাড করছি। তো আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি সিম্পলি একটা কিউআর কোড অ্যাড করে দেখাই। আমি যদি কিউআর কোড জেনারেট লিখি, কিউআর কোড জেনারেটর, তো এখানে ঢুকলে মনে করুন আমি এই নাম্বারের কিউআর কোডটাই চাচ্ছি, কপি করে নিয়ে আসে এখানে দিই। কুকি কোড ডেস্কটপ। তো এখান থেকে সিলেক্ট করে নেব আপনার ফোন নাম্বার। কিউআর কোড জেনারেটর আমি অন্য ওয়েবসাইট থেকে নিচ্ছি। এখানে ফোন সিলেক্ট করে যে দুটো নাম্বার আমি এটার ফোন নাম্বারে দিয়ে দিলাম। তো আমার এই কিউআর কোডটি এখান থেকে ডাউনলোড করা যাবে। এখানে ক্লিক করলে ডাউনলোড হবে, পিএনজি হিসেবে ডাউনলোড করে নিচ্ছি আমি। তো এই কিউআর কোডটি আমি এখন ইউজ করব। তো কিউআর কোড ইমেজ, এখানে গেলে আমি এটাকে ড্রাগ করে ছেড়ে দিচ্ছি। সিলেক্ট, আর কিউআর কোডটি অ্যাড করা হয়ে গেছে। তো সেভ চেঞ্জ। আপনি এখান থেকে চাইলে আরো অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন।
অথবা রিমুভ সিলেক্টেড অ্যাকাউন্ট এখান থেকে রিমুভ করে নিতে পারেন, তো সেভ চেঞ্জ করে দিচ্ছি। এরপরে আমি একবারে রকেট তো সেট করা শেষ, তো একবারে এখন আমি নগদ এবং উপায়ের পেমেন্ট সিস্টেমটিও অ্যাড করে নেই। তারপরে চেক আউট পেজে দেখি কিরকম পরিবর্তন আসে। আহ, নগদ ঠিক আমি ওপেন করে দেই, অন হয়ে গেল। ফিনিশ টু সেট আপে ক্লিক করে আমার পেমেন্ট সিস্টেমটি সেট আপ করে নেই। তো নগদ এটা তো কাস্টমার বিয়ে করবে, তো অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল, অ্যাকাউন্ট নাম্বার আমি আগেরটাই দিয়ে নেই, কিউআর কোড সেম কিউআর কোড দেই, যেহেতু আমি একটি ডামি নাম্বার ইউজ করতেছি। তো আপনারা জানেন এক একটা মোবাইল ব্যাংকিং পেমেন্ট সিস্টেমে এক এক রকম ফি কাটে। তো এখানে 7.45%। এটা চাইলে আপনি সবগুলো এক চার্জও রাখতে পারেন, 2% বা 1%, আপনার ইচ্ছা। এখানে আপনি যেটা সেট আপ করে দিবেন। তো আমার কিউআর কোডটি অ্যাড হয় নাই, কিউআর কোডটি দিয়ে দিলাম, পার্সোনাল ফোন নাম্বার, সেভ চেঞ্জ করে দেই। তো এরপরে আমি আমার উপায় পেমেন্ট গেটওয়েটিও অ্যাড করে দিই। অবশ্যই খেয়াল রাখবেন এটা এনেবল থাকতে হবে। সরি, আমি দেখাচ্ছি, অন করে দিই উপায়, ফিনিশ টু সেট আপে ক্লিক করে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন, enable এটা যেন এনেবল থাকে। এটা যদি এনেবল না থাকে তাহলে কিন্তু আমার চেকআউট পেজে এই পেমেন্ট গেটওয়েটি শো করবে না। তো উপায় 4 1.1% যেরকম আছে সেরকম থাক, এটা পার্সোনাল নেই, পার্সোনাল ফোন নাম্বারটা যা আছে ওটাই দেই। আমি কিউআর কোডটি স্ক্যান করে নেই। তো আমি সেম কিউআর সেম নাম্বার অ্যাড করতেছি, সেভ চেঞ্জ করে দেই। তো আমার 4টি পেমেন্ট গেটওয়ে অ্যাড করা শেষ। এখন যদি আমি সিম্পলি চেকআউট পেজটা ভিজিট করি, এটা হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে অ্যাড হয় নাই। আবার একটু অ্যাড করে দেই। Save আমার সিম্পলি সবগুলো পেমেন্ট গেটওয়ে অ্যাড করা শেষ। এখন আমি যদি চেকআউট পেজটি রিলোড করি তাহলে দেখি কি পরিবর্তন দেখা যায়। তো আমার কিন্তু সবগুলো পেমেন্ট গেটওয়ে অ্যাড হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ লোগো সহ, বিকাশ, রকেট, নগদ এবং উপায়। তো আমি যদি মনে করুন আমি রকেট পেমেন্ট করতে চাই, এখানে সেম কিউআর কোডটি আসবে, সেম সিস্টেম। সবগুলো পেমেন্ট করতে নগদে করলে নগদে ক্লিক করবে। ওকে। তো এই পেমেন্ট করতে যে পার্সোনালে যদি আমরা পেমেন্ট করি, তো এটার সিস্টেমটি হলো এরকম যে কাস্টমার আপনাকে পেমেন্ট করে দিয়েছে, এখান থেকে পেমেন্ট হওয়ার পর উনি যে নাম্বার থেকে পেমেন্ট করেছে ওই নাম্বারটা এখানে দিবে। আর পেমেন্ট হওয়ার পর পেমেন্ট কনফার্মেশন মেসেজে একটি ট্রানজেকশন আইডি থাকে। সো ওই আইডিটা আপনার মোবাইলে যে পেমেন্টটা ঢুকেছে ওইটা সেম। তো ওইটা এখানে দিবে, এখানে দিয়ে প্লেস টু অর্ডার, ওটা আপনি ট্রানজাকশন আইডি এবং ফোন নাম্বার পেমেন্ট গেটওয়ের
ফোন নাম্বারটি ম্যাচ করে আপনি আপনার প্রোডাক্টটি ওনাকে পার্সেল করে পাঠিয়ে দিতে পারেন। তো এভাবেই আমরা আমাদের ওয়েবসাইটে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে গুলো সেট আপ করতে পারি এবং খুব ইজি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো মাস্ট। ধন্যবাদ সবাইকে।